আল্লাহ দুনিয়ার মধ্যে মা সন্তানকে ডাক দেয়, বাবা কই আয় আয়। সন্তান যখন আব্বাকে আব্বা বলে ডাক দেয়, আম্মাকে আম্মা বলে ডাক দেয়, করুণ সুরে যখন ডাক দেয়, মা পাগলের মতো দৌড়াইয়া সন্তানটাকে কুলের মধ্যে তুলে নেয়। সন্তানের শরীরের ধুলাবালুর দিকেও তাকায় না রে মালিক। আল্লাহ মায়ার নজরে ওই মা সন্তানটাকে কুলের মধ্যে তুলে নেয়। আল্লাহ রব্বুল আলামিন আপনার কুদরতের নজর দিয়া তাকায় দেখে, আল্লাহ আমরা শরীরের মধ্যে গুনার ধুলা ভালো লাগাইছি, আমাদের হাতের মধ্যে গুনার ধুলা, পায়ের মধ্যে গুনার ধুলা, আমাদের চোখের মধ্যে গুনার ধুলা, আমাদের অন্তরের মধ্যে গুনার ধুলা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার রহমতের দরওয়াজায় আমাদেরকে কুলের মধ্যে তুলিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে যদি আমরা দুনিয়ার কারো কাছে হাত তুলতাম, আমাদেরকে ক্ষমা না করে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন আমরা দুনিয়ার কারো কাছে হাত তুলি নাই, আপনার রহমতের দরওয়াজায় হাত তুলছি। সকলেরই দরজা হইতে ফিরিয়া, সকলেরই দরজা হইতে ফিরিয়া, আপনার দরওয়াজায় রইলাম তাকাইয়া, আপনার দরওয়াজায় রইলাম তাকাইয়া। আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে, আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে, আপনার দরওয়াজায় রইলাম তাকাইয়া। বলেন আল্লাহ যাবে বান্দা কার দ্বারে তওবা করে, আবার তওবা ভাঙ্গিলা, তওবা করে আবার তওবা ভাঙ্গিলা, অবশেষে কাটি তওবা করিলাম, অবশেষে কাটি তওবা করিলাম। আব্বা আম্মা যারো শুইছে মাবুদ কবরে, আব্বা আম্মা যারো শুইছে মাবুদ কবরে, মাফ করে দাও দয়াল নবীর খাতিরে, মাফ করে দাও দয়াল নবীর খাতিরে। আজান শুনে আসো যারা বিছানায়, আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। আল্লাহ রাব্বুল আলামিন আমরা তওবা করতেছি, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে আর না। আল্লাহুম্মা আমিন। والصلاة والسلام عليك يا رسول الله
والصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو تحب العفو فاعف عني يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم حاسبنا حسابا يسيرا ربي زدني علما ربي زدني علما ربي زدني علما আয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন আয় আল্লাহ এশার নামাজ আমাদের সঙ্গে আদায় করিয়া আয় আল্লাহ রাব্বুল আলামিন তারাবিহের নামাজ আদায় করিয়া আল্লাহ গভীর রাত আপনার মায়ের বান্দাবান্দির ঘরের মধ্যে বসিয়া আয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার কত গোলাম মায়ের বান্দাবান্দিদেরকে নিয়া আমি গুনাহগার আপনার শান শাহী দরবারে ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়াইলাম আল্লাহ রাব্বুল আলামিন এইখানের মধ্যে বসিয়া সূরা ফাতিহা পড়লাম সূরা ইখলাস পড়লাম দুরূদ শরীফ পড়লাম জিকির আজকার করলাম আল্লাহ আপনার বন্ধু নবীজিকে দাঁড়াইয়া সালাতু সালাম জানাইলাম আস্তাগফিরুল্লাহ পাঠ করলাম আল্লাহ এর মধ্যে যত ধরনের ভুল ভ্রান্তি আর বেয়াদবি হয়েছে আপনার গফফার নামের খাতিরে নিজ গুনাহ মাফ করে দেন আয় আল্লাহ রাব্বুল আলামিন যা আপনি সব মঞ্জুর করেছেন তা লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া আকে নামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা নবীদের কদম মুবারকে সোনার মদিনায় পৌঁছায় দেন আল্লাহ নবীদের সাহাবায়ে কেরাম তাবেন আম্মা মুস্তাহিদিন খুলাফায়ে রাশিদিন ওলিতে গলিতে পাহাড়ে পর্বতে বিশ্বের আনাসে কানাসে বাবা আদম আলাইহিস সালামতে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কিঞ্চিত পরিমাণ ঈমান নিয়ে গহীন মাটির নিচে তিমির ভেসে শুয়ে আছেন আল্লাহ প্রত্যেকের নামে নামে হাদিয়া টুকু কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা হাত বানাইলাম ওদের প্রত্যেকের তামাম জীবনের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ আল্লাহ গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলেছি আল্লাহ যদিও আমরা গুনার দিকে তাকাই জাহান্নাম ছাড়া উপায় নাই আল্লাহ যদিও আমরা গুনাহগার আপনার নাম তো গফফার আল্লাহ যদিও আমরা গুনাহগার বান্দা তো আপনার আল্লাহ আপনার গফফার নামের খাতিরে আপনার গফফার নামের তুফাইলা বরকতে আমাদের প্রত্যেকের তামাম জীবনের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনি যদি আমাদেরকে মাফ করে দেন দ্বিতীয় আর কোনো প্রভু নাই বাধা দেওয়ার আল্লাহ আল্লাহ আমরা যদি এইভাবে দুনিয়ার কারো কাছে হাত তুলতাম আমাদেরকে ক্ষমা না করে পারতো না আল্লাহ দুনিয়ার মধ্যে মা সন্তানকে ডাক দেয় বাবা কই আয় আয় সন্তান যখন আব্বাকে আব্বা বলে ডাক দেয় আম্মাকে আম্মা বলে ডাক দেয় করুণ সুরে যখন ডাক দেয় মা পাগলের মতো দৌড়াইয়া সন্তানটাকে কুলের মধ্যে তুলে নেয় সন্তানের শরীরের ধুলা বালুর দিকেও তাকায় না রে মালিক আল্লাহ মায়ের নজরে ওই মা সন্তানটাকে কুলের মধ্যে তুলে নেয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার কুদরতের নজর দিয়া তাকা দেখে আল্লাহ আমরা শরীরের মধ্যে গুনার ধুলা বালু লাগাইছি
আমাদের হাতের মধ্যে গুনার দুলা, পায়ের মধ্যে গুনার দুলা, আমাদের চোখের মধ্যে গুনার দুলা, আমাদের অন্তরের মধ্যে গুনার দুলা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার রহমতের দরওয়াজায় আমাদেরকে কুলের মধ্যে তুলিয়া নেন। আল্লাহ রাব্বুল আলামিন, এইভাবে যদি আমরা দুনিয়ার কারো কাছে হাত তুলতাম আমাদেরকে ক্ষমা না করে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা দুনিয়ার কারো কাছে হাত তুলি নাই, আপনার রহমতের দরওয়াজায় হাত তুলছি। সকলেরই দরজা হইতে ফিরিয়া, সকলেরই দরজা হইতে ফিরিয়া, আপনার দরওয়াজায় রইলাম তাকাইয়া, আপনার দরওয়াজায় রইলাম তাকাইয়া। আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে, আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে, আপনার দরওয়াজায় রইলাম তাকাইয়া। বলেন আল্লাহ যাবে বান্দা কার দ্বারে তওবা করে, আবার তওবা ভাঙ্গিলা, তওবা করে আবার তওবা ভাঙ্গিলা, অবশেষে কাটি তওবা করিলাম, অবশেষে কাটি তওবা করিলাম। আব্বা আম্মা যারো শুইছে মাবুদ কবরে, আব্বা আম্মা যারো শুইছে মাবুদ কবরে, মাফ করে দাও দয়াল নবীর খাতিরে, মাফ করে দাও দয়াল নবীর খাতিরে। আজান শুনে আসো যারা বিছানায়, আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তওবা করতেছি, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে অন্যায় করব না। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আপনার ভয় আর জাহান্নামের ভয় আমাদের অন্তরের মধ্যে ঢুকা দেন। আল্লাহ মাহে রমজানের এমন হতে পারে আজকে লাইলাতুল কদরের রাত্র, আল্লাহ যদি আপনি এই রাতটাকে লাইলাতুল কদর রাত্র বানান, এই রাত্রের মধ্যে আমরা ভিক্ষুকের মতো চাইছি। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের প্রত্যেকের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ, আমরা যদি গুনাহ নিয়ে কবরের মধ্যে যাই, ওই অন্ধকার কবরের দুই পার্শ্বের মাটির চাপ আমরা সহ্য করতে পারবো না রে মালিক। আল্লাহ রাব্বুল আলামিন, কবরের ভয়ঙ্কর আযাব আমরা সহ্য করতে পারবো না।
আল্লাহ জাহান্নামের এত ভয়ঙ্কর আগুন আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন মাফ চাই, ক্ষমা চাই। আল্লাহ জাহান্নামের আগুন নিভানোর মতো চোখের মধ্যে পানি নাই। আল্লাহ গুনার কারণে দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেছে, চোখের মধ্যে পানি নাই। আল্লাহ আমাদেরকে কান্নাওয়ালা চক্ষু দান করে দিন। আল্লাহ যে চক্ষুর পানি জাহান্নামের আগুন নিভায় ফেলবে, ওই রকম কান্নাওয়ালা চক্ষু দান করে দেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ নিয়ে যদি কবরের মধ্যে যে আমরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আল্লাহ আমরা তো কবরের মধ্যে একদিন যাব, কিন্তু জানি না কবরে যাওয়ার মতো কিছু আমল করতে পারছি কিনা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মেহেরবানিতে আমাদের প্রত্যেকের তামাম জীবনের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা হাত বানাইলাম, আমাদের প্রত্যেকের দিলের নেক মনের বাসনা আপনি পূরণ করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, পাড়া প্রতিবেশী, মায়ের মানুষ, মহব্বতের মানুষ, আত্মীয় স্বজন, ফির উস্তাদ, বন্ধু বান্ধব, আল্লাহ যারা এই দুনিয়া সারে অন্ধকার কবর বাসিন্দা হয়ে গেছেন, তাদের পক্ষ থেকে আমরা মাফ চাই। আল্লাহ তাদের পক্ষ থেকে আমরা ক্ষমা চাই। আল্লাহ প্রত্যেকের কবরটাকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ যারা হায়াতে জিন্দেগিতে বেঁচে আছেন, প্রত্যেককে নেক হায়াতে তৈয়বা দান করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের ডানে বামে সামনে পেছনে যত মানুষ অন্ধকার কবরে, প্রত্যেকের কবরটাকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ প্রত্যেকটা কবরকে আপনার বন্ধু দয়াল নবীর রওজা মুবারকের সঙ্গে কানেকশন লাগায় দেন আল্লাহ। আল্লাহ রমজান মাসের মধ্যে যেইভাবে কবরের আযাব গুলা বন্ধ রাখছেন, ওইভাবে কিয়ামত পর্যন্ত কবরের আযাব গুলা বন্ধ করে দেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমাদের মধ্যে যারা বিদেশের বাড়িতে আছেন, প্রত্যেককে সহি সালামতে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু আল্লাহ অভাবে হালাত টাকার কারণে দেশের মাটি ছেড়ে বিদেশের জমিনের মধ্যে পড়ে আছেন আল্লাহ। আল্লাহ কাইয়া না কাইয়া টাকা রুজি রোজগার করতেছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানি না কে কোন কষ্ট করে, কিভাবে কষ্ট করে বিদেশের জমিনের মধ্যে টাকা কামাইতেছে। আল্লাহ যদিও প্রবাসী ভাইয়েরা আমাদেরকে বলতে চায় না, আল্লাহ রাব্বুল আলামিন যদিও প্রবাসী ভাইয়েরা আমাদেরকে বলতে চায় না তাদের কষ্টের কথা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কুদরতের দ্বারা তাদের কষ্টকে আপনি সহজ করে দেন আল্লাহ। আল্লাহ তাদেরকে হালাল টাকা রুজি রোজগার করার তৌফিক দান করে দেন। আল্লাহ কত সন্তান রিজিকের কারণে মা বাবার কুল থেকে বিদেশের জমিনে চলে যায়। আল্লাহ অনেক সন্তান বিদেশের জমিন থেকে দেশের মধ্যে আইসা মা বাবার মুখ কান পর্যন্ত দেখতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন অনেক সন্তান দেশের জমিন থেকে বিদেশে যাওয়ার পর আল্লাহ তাদের জীবনটা নিয়ে আর ফিরতে পারে না। আল্লাহ জীবন্ত ভাবে মা বাবার কুলের মধ্যে ফিরতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এত কষ্ট করে বিদেশের জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হালাল টাকা রুজি রোজগার করার তৌফিক দান করে দেন আল্লাহ। আল্লাহ মানুষ শয়তান জিন শয়তান থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। আল্লাহ প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে জালেমের জুলুম থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। বিশ্বের মুসলমান ভাইদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ। আল্লাহ দুশ্মনের দুশ্মনী শয়তানের শয়তানি থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমি গুনাহগারের সঙ্গে আপনার কত গোলাম আর বান্দা বান্দি হাত বাড়াইছি আল্লাহ। অনেকের আম্মা নাই আব্বা নাই, ওই আম্মা
আব্বা তো অন্ধকার কবর থেকে দুয়ার আবদার জানায় আর বলো সন্তান 5 কান পাতলা কাপড়ের প্যাকেট করে কবরের মধ্যে রেখেছো, বৃষ্টির পানির থেকে হেফাজত থাকার জন্য ছাতা ব্যবহার করো, ঘরের দরজা জানলা আটকায়া দিছো, আর ওই বৃষ্টির পানি মায়ের কবরে যায়, বাবার কবরে যায়, কেউ ফিরাবার নাই। ও সন্তান, আমি দুনিয়ার মধ্যে তোর প্রস্রাব নিয়ে ঘুমাইছি, তোর গায়ে লাগতে দিই নাই, আমি মাকাই নাই তোকে খাওয়াইছি, আমি ঘুমাই নাই তোকে ঘুম পাড়াইছি রে সন্তান। আজকে ওই মা বাবাকে ভুলে কেমন করে আরামে খাওয়ার ঘুমাও, মায়ের কথাটাকে মনে পড়ে না রে সন্তান। আল্লাহ, আমি গুনাহগারের সঙ্গে যারা এতিমের মতো হাত তুলছেন, ওই মা বাবার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানা দেন। আল্লাহ রাব্বুল আলামিন, যেই বাবা ছোটবেলা দেখতাম বাবা মানুষের বাড়িতে কাজ করে করে সন্তানকে লালন পালন করতে, আল্লাহ রাব্বুল আলামিন বাজারের মধ্যে যাওয়ার পরে ব্যাগ ভর্তি বাজার করার পরে আল্লাহ সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য 10 মাইল 20 মাইল জায়গা পায়ে হেঁটে হেঁটে বাড়ির মধ্যে আসতেন, 10টা টাকার চকলেট না নিয়ে ফিরতেন না। আল্লাহ রাব্বুল আলামিন এমন বাবা যার অন্ধকার কবরের মধ্যে আছে, ওই বাবার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন, ওই মা বাবার দিকে তাকাইয়া কবুল হজের সওয়াব দান করার তৌফিক দান করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বাবাকে দুনিয়া থেকে উঠে নিয়া আমাদেরকে এতিম করে দিয়েন না আল্লাহ। আল্লাহ, মা বাবা হারানোর বেদনা আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ প্রত্যেকটা সন্তানের সফলতা দেখার আগ পর্যন্ত কোনো মা বাবাকে অন্ধকার কবর দেশে ডাক দিয়েন না। আল্লাহ, যে মা বাবা বাড়ি থেকে কোথাও যাওয়ার পরে আল্লাহ ওই জায়গা পর্যন্ত পৌঁছার আগ পর্যন্ত অনেকবার খবর নিতে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবাকে আপনি নেকাতে তৈবা দান করে দেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান যখন বাড়িতে থাকে না আল্লাহ, যখন অসুস্থ বাবা মা অসুস্থ হয়ে যায়, সন্তানের মন মেজাজটাও ভালো থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার আব্বা যেন সুস্থ, নাকি আপনি সুস্থতা দান করে দেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুখে বেমারে ভুগতেছেন প্রত্যেককে শেফা দান করে দেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মা বাবার সন্তানদেরকে নেককার সন্তান হিসেবে কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মা বাবার বাধ্যগত সন্তান বানায় দেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবা কুটা নিলে মা বাবার বিরহের বেদনা আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমরা চাই আমাদের মা বাবার হায়াতটা আমার হায়াত নিয়ে আমাদের মা বাবার হায়াতটা বাড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মা বাবারকে আল্লাহ আমাদেরকে মা বাবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মা বাবার আদর থেকে আমাদেরকে বঞ্চিত করেন না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার অনেক মায়ার বান্দা বান্দিগণ বিদেশে জমিনে যাওয়ার ইচ্ছা করেছেন, আল্লাহ আমাদের এই ইচ্ছাটাকে আপনি পূরণ করে দেন আল্লাহ। আল্লাহ জীবনে একবার যদি হয় তাফে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা আমাদের সকলের ভাগ্যে নসিব করে দেন। তাও যদি সম্ভব না হয় আপনার বন্ধু নবীজিকে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া আমাদের কলিজাটা ঠান্ডা করে দেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বাবাকে হজ করানোর তৌফিক দান করে দেন আল্লাহ। এমন একটা মাসের মধ্যে হাত তুললাম, এমন একটা রজনীর মধ্যে হাত তুললাম আল্লাহ। আল্লাহ এমন সময় হাত তুললাম দোয়া কবুলের সময় আল্লাহর মাত্র কিছুক্ষণ পরে তাহাজ্জুদের সময় হয়ে যাবে আল্লাহ। যেই সময় হাত তুললে আপনি আপনার বান্দারকে খালি হাতে ফিরাইয়া দেন না আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ আমাদের প্রত্যেকের দোয়া মুনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন।
আয় আল্লাহ রাব্বুল আলামিন, আপনার বন্ধু নবীজির উসিলায় আমাদের দোয়া মুনাজাতকে আপনি কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, মরে যাই দুঃখ নাই, রমজান মাসে মওত দেন, শুক্রবার দিন মওত দেন আল্লাহ। ইমানদার পরহেজগার মুত্তাকি না বানাইয়া আমাদেরকে সাদা কাপড়ের প্যাকেট করিয়েন না। আয় আল্লাহ, আমাদের মা বোনদেরকে আপনি পর্দানিশী মা বোন বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ, মা ফাতেমার মতো জিন্দেগি দান করে দেন, রাবিয়া বসরির মতো জিন্দেগি দান করে দেন আল্লাহ। মানুষ শয়তান জিন শয়তান থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, মানুষের কুনজর থেকে, শয়তানের শয়তানি থেকে, দুশমনের দুশমনি থেকে আল্লাহ আপনি আমাদের মা বোনদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, লাইলাতুল কদরের ফয়েজ আর বরকত আমাদের সকলের ভাগ্যে নসিব করে দেন। আয় আল্লাহ, আমাদের রিজিকের মধ্যে খাস রহমত দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আসমানের বলা আসমানে উঠা নেন, জমিনের বলা জমিনের মধ্যে দাফন করে দেন আল্লাহ। আল্লাহ, যেই পথে চললে আপনি খুশি, আপনার হাবিব খুশি, সেই পথে চলবার তৌফিক দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজওয়ালা বান্দা বান্দি বানায় দেন। আল্লাহ, আপনার ভয় আর জাহান্নামের ভয় আমাদের অন্তরের মধ্যে ঢুকায় দেন। আল্লাহ, আমাদেরকে নামাজওয়ালা বানায় দেন। আল্লাহ, কুরআন শরীফ সহি শুদ্ধভাবে তেলাওয়াত করার তৌফিক দান করে দেন আল্লাহ। আল্লাহ, অহংকার মুক্ত জিন্দেগি দান করে দেন, সুদ মুক্ত ঘুষ মুক্ত জিন্দেগি আমাদেরকে দান করে দেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, বিশ্বের আনাচে কানাচে শান্তির বাতাস দান করে দেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমার আফার ঘরের মধ্যে খাস রহমত দান করে দেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের অনেকের ঋণ আছে, আমাদেরকে ঋণ মুক্ত জিন্দেগি দান করে দেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমাদের মুসিবত দূর করে দেন, আমাদের পেরেশানি দূর করে দেন আল্লাহ। আল্লাহ, আমাদের টেনশন দূর করে দেন আল্লাহ। আবারও বলতেছে, আমাদের মধ্যে যারা অসুখ আছেন প্রত্যেককে শেফা দান করে দেন আল্লাহ। আল্লাহ, কয়েকদিন বাদে আপনার একজন মায়ের বান্দা আপনার বন্ধু নবীজির দেশের মধ্যে চলে যাবেন আল্লাহ। আল্লাহ, সহি সালামত ওই জায়গার মধ্যে, আল্লাহ ওই জায়গার মধ্যে পৌঁছার তৌফিক দান করে দেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের যাওয়ার ইচ্ছা আপনার বন্ধু নবীজির রওজা জিয়ারত করার, আপনার ঘর তাওয়াফ করার ইচ্ছা আমাদের সকলের পূরণ করে দেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ ওই দেশের মধ্যে গিয়া যেন আবার সবাই একত্রিত হতে পারি, সেই রকম তৌফিক দান করে দেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের আব্বা আম্মার হায়াত দারাজ করে দেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আবারও বলি, আমাদের মধ্যে যারা বিদেশের বাড়িতে আছেন প্রত্যেককে সহি সালামতে হেফাজত করেন, হালাল টাকা রুজি রোজগার করার তৌফিক দান করে দেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, যা কিছু বললাম, যা বলার ইচ্ছা পোষণ করেছিলাম, সব কিছু আপনি কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন, যা কিছু বললাম, যা বলার ইচ্ছা পোষণ করেছিলাম, সব কিছু আপনি কবুল করে নেন আল্লাহ। আপনার বন্ধু নবীর সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করে দেন আল্লাহ। সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। মধুর কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।